হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও। তো ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে। তো এখন সময় হচ্ছে রাত্রি 9টা বাসে চললো আর কি, 2-4 মিনিট বাকি। তো দেখাচ্ছি কি করছি, চলো। তো এইদিকে কি বানাবো বলো তো? আলু কাবলি না, এদিকে বানাচ্ছি তোমার চুরমুরের জন্য এরকম ফুচকা রেডি করা আছে। এটা কিন্তু বাজারের কেনা ফুচকা। আর এদিকটা আলু, ছোলা, তারপরে তেঁতুল সমস্ত রেডি করা আছে, একদম তৈরি করে তারপর দেখাচ্ছি, চলো। এই দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমার চুরমুর ঘরোয়া। তো কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু। এই যে সুপ্রভাত বন্ধুরা। তো ভিডিওটা কন্টিনিউ করছি, গতকাল পর্যন্ত যা হয়েছে আবার আজকে শুরু করলাম বাকিটা। তো আজকে তেমন রান্নাবান্না নেই। সকালবেলায় এক জায়গায় গেছিলাম দরকারি কাজে, তো বেরিয়েছিলাম 4:30টার সময়, ফিরেছি মোটামুটি 8:45 নাগাদ। এখন টাইম হচ্ছে 9:30 বাজে। তো তারপরে ক্যামেরা অন করলাম ফ্রেশ হয়ে। দেখো মেঘলা করেছে, তো আজকে তেমন কোনো কাজ নেই, যেহেতু সোমবার। রান্না তেমন কিছু নেই, যা আছে হয়ে যাবে। ভাতটা শুধু করতে হবে আর ঘরটা পুছবো। মা তার আগে ঘর ঝাঁট দিয়ে দেবে। এই দেখো পাখিগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমার কাজ হচ্ছে ব্রেকফাস্টটা করে নেয়। তোমরা জানো আমি এখন ব্রেকফাস্টে ভাত খাই সকাল সকাল, তবে দেরি হয়ে যাচ্ছে কদিন। যাই হোক, এবার ভাতটা খেয়ে নেবো। মা ওইদিকে ঘর ঝেড়ে নেবে, ঘরটা মানে ঝাঁট দিয়ে দেবে। তারপরে ঘরটা মুছে চলে যাব চান করতে। তো চান করতে যাওয়ার আগে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, জানি না যাওয়া হবে কি না। মনে হয় আজকে হবে না, কারণ আজকে তাড়াতাড়ি চান করতে হয়, যেহেতু বাবার মন্দির যাব সোমবার। তো দেখা যাক কী হয়। তো আগে তো ব্রেকফাস্টটা করে নিই, ঘরটা মুছে নিই, তারপর দেখা যাবে। চলো সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, ঘরটা মুছে চলে গেছিলাম দোকানে। তো দোকান থেকে আনলাম এইটা নিয়ে আসতে গেছিলাম। সেই আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা পেরিয়ে। তো কারণ এইটা অনলাইনেই আমি নিই, তো অনলাইনে পাচ্ছি না, অ্যাভেলেবেল না। অনলাইনে নিতে গিয়ে অন্য মাল চলে এসেছে। তো যাই হোক, এটা আমি দোকানে গিয়ে আপাতত একটা কিনে এনেছি, 3 পিস 4 পিসের নিয়ে। তো একটা কিনে এনেছি 14। তো এইটা আনতে একটু দেরি হয়ে গেল। তো এবার দেখতেই পাচ্ছ পুরো খুব টায়ার্ড হয়ে গেছি। এবার চান করবো, চান টান করে পুজো করবো। তোমরা একটু সাথে থাকো, যতটা পারবো শেয়ার করবো, ঠিক আছে? তো চলো চানটা করে আসি। তো বন্ধুরা, মন্দিরে গেছিলাম, মন্দির থেকে চলে এসেছি। তো চলো কি টিফিন করছি, খুব জোর খিদে পেয়েছে, তো খেতে আরম্ভ করে দিয়েছি। তারপর মনে পড়লো যে তোমাদের সাথে শেয়ার করবো। তো কী কী খাচ্ছি একটু চলো দেখি। এই দেখো চপ মাখা মুড়ি, আর এদিকে হচ্ছে এটা চা না কিন্তু এটা কফি। তো বন্ধুরা, টিফিন করা হয়ে গেছে। এবার রাতে ডিনারের জন্য মা রুটি করে নিচ্ছে। আজকে হঠাৎ মনে হলো যে কোনো তরকারি দিয়ে কিছু খাবো না বা কিছু, শুধু দুধ দিয়ে রুটি খাবো। যার জন্য মা আজকে সবগুলোই নিজের আর আমার সবই রুটি বানিয়ে নিচ্ছে। এই দেখো, তো এই হচ্ছে আমার আজকের ডিনার। এইটাই ডিনার করব। আর দুধ গরম করা হয়ে গেছে, এই দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গতকালের ভিডিওটা কন্টিনিউ করছি। একদম সকাল সকাল যেমন উঠে পড়েছি। এই দেখো, প্রচুর রোদ দিয়েছে আজকে। জামা কাপড় দিয়ে এসেছি ছাদে। তোমরা সাথে থাকো, কী করছি না করছি শেয়ার করব। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিয়ে, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো সাথে থাকো বন্ধুরা। বাড়িতে আর সময় পাইনি ক্যামেরা ধরার বা করার, একবারে বেরিয়ে পড়েছি, চলে এসেছি মাসির বাড়িতে।
তো বাড়ির কাছাকাছি এসে গেছি, এখনও অন দ্য ওয়েতে। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তার জন্যই আবার ক্যামেরাটা অন করলাম। তো রোদটা অনেক দিয়েছিল, তো এখন অনেক কমে গেছে, মেঘলা করেছে। অটো থেকে জাস্ট নামলাম, ভালোই করেছে মেঘলা করেছে, ছাতাও আনিনি, বৃষ্টি হলে মুশকিল। তবে বাড়ির কাছাকাছি এসে গেছি, বৃষ্টি আস্তে আস্তে আমরা পৌঁছে যাব। তো চলো, সাথে থাকো। কুড়ি টাকা দেখুন। কার বাড়িতে খাওয়া হয়? एक्चुअली मैं बाहर में था और হ্যালো বন্ধুরা, তো গতকাল তো মাসির বাড়ি গেছিলাম, গিয়ে যে তোমাদের সামনে ভিডিওটা করব সেই সুযোগটা হয়নি, কারণ আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। কী হয়েছিল না হয়েছিল আমি তোমাদের বাড়ি গিয়ে সবটা জানাবো। তো এখন এসেছি যেই স্যারকে আমি দেখাই বা মা দেখায়, তো সেই স্যারের কাছে আমরা এসেছি দেখাতে। এরকম মাও আছে, তো দেখতেই পাচ্ছ হোমিওপ্যাথির দোকান। তো এখানে স্যারকে দেখালাম, দেখানো হয়ে গেছে, জাস্ট মেডিসিনটা নেবো আর বাড়ি যাবো। তো বাড়ি গিয়ে সবটা ডিটেলসে তোমাদের জানাবো, তোমার সাথে থাকো, পাশে থাকো। তো বন্ধুরা, সকালে গেছিলাম ডাক্তারের কাছে, এখন ভিডিওটা তোমাদের করছি ঠিক সন্ধ্যেবেলায়, কারণ এসে আসার পর আর সেই রকম শরীর ছিল না যে ভিডিওটা করব তোমাদেরকে জানাবো। আসলে আমার রাইট সাইডের কোমরে একটা পেন হচ্ছে, সেটা বেশ কিছুদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল। তো সেরকমভাবে গুরুত্ব দিইনি। তো গতকাল রাত থেকে খুব বেশি পেন হচ্ছে, যার জন্য রাত থেকে মানে দুপুর থেকেই হচ্ছে, তবে রাত্রে খুব বাড়াবাড়ি হয়েছিল, সারা রাত ঘুমোতেও পারিনি। তো যার জন্য আজকে ডাক্তারের কাছে গেছিলাম। আর ডাক্তার স্যার একটা ইউএসজি প্রেসক্রাইব করেছেন। তো আগামীকাল আমি সকালবেলায় যাব ইউএসজি করাতে। আর শরীর প্রচণ্ড কাহিল, মানে উইক হয়ে গেছে, সামান্য ন্যূনতম কিছু ওষুধ দিয়েছে। তো ওই ওষুধগুলোই খাচ্ছি আর কি, যতক্ষণ রিপোর্ট না পাবো ততক্ষণ ঠিকঠাক মেডিসিন দেওয়া যাবে না, সেটাই স্যার বললেন। তো দেখছো আমি কথা বলছি, আমার চোখটা বন্ধ হয়ে আসছে, খুব ঘোর ভাব। তাও সেরকম কেউ ভিডিও করার নেই বলে আমি নিজেই কোনোরকম ক্যামেরাটা রেখে আমি ভিডিওটা করছি তোমাদের সাথে। তোমরা সবাই সাথে থেকো, আমি একাই সব করিস, তোমরা সবাই জানো। তো সাথে থেকো, পাশে থেকো। তা এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে বাকি কথাগুলো জানতে পারবে, কি হলো না হলো রিপোর্টে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।